নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এ রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে বাংলার নবম স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হলো বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 2। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব, সকলে মন দিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো, এক কথায় উত্তর দাও। লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি কোথায় ছিল? মেদিনীপুর জেলায় এগড়ায়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো কোথায় ছিল? মেদিনীপুর জেলার এগড়ায়। মেদিনীপুর জেলায় এগড়ায়। আগে মানুষ কিভাবে যাতায়াত করত? হেঁটে হেঁটে যাতায়াত করত। আগেকার দিনের মানুষ হেঁটে হেঁটে। মধুমাছির নৌকা কিসে বোঝাই করা আছে? পাটে বোঝাই করা আছে মধুমাছির নৌকা। শরতের মেঘের সাথীকে? শরতের মেঘের সাথী বলাকা। আমি এখানে দেখো এক কথাতেই লিখে দিচ্ছি শুধু মাত্র উত্তরগুলি। আরাম কবিতার কবির নাম কি? শঙ্খ ঘোষ। আরাম কবিতার কবির নাম শঙ্খ ঘোষ। কুজন কি? কুজন বলতে বোঝায় পাখির ডাককে। তাহলে কুজন কি? পাখির ডাক। তারপরে দুইটা বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 12টি প্রত্যেকটি লিখে দেখাবো। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? হাওয়ার সঙ্গে কে আছে? বাবুই পাখিরা তার গাছে বাসা বাঁধলো, হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। অভিযানের লেখকের সঙ্গে নাম কি? জিজি কি করছে? অভিযানের লেখকের সঙ্গে নাম অ্যালবার্ট জর্জ ডিউক। জিজি বেঘরে ঘুমাচ্ছে। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন রসগোল্লা খেয়ে টিনটা ছুঁড়ে ফেলতে গিয়েছিল তখন 2-1 ফোঁটা রসগোল্লার রস গায়ে পড়েছিল। আর লেখক পিঁপড়ে উঠবে বলে তাড়াতাড়ি করে সমুদ্রের জলে ধুচ্ছিল, তাই দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। পর্যটন কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? কেষ্ট বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ দুনিয়ার হোমরা চোমরা সবাই পর্যটনে বেরিয়েছেন, তা দেখে কবিতার লোকটিও বেড়ানোর শখ জেগে উঠল। শেষে ঘন বনের পরীরা কি বলল? শেষে ঘন বনের পরীরা বলল যে সবার একসাথে বনের মধ্যে থাকা উচিত। একা একা থাকার বিপদ থাকে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। লেখকের প্রিয় দুটি নদীর নাম লেখো। লেখকের প্রিয় দুটি নদীর নাম দামোদর আর রূপনারায়ণ। শানুর বাবা কি বলেছিলেন? শানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখক ভরা বর্ষায় নদীর অবস্থা কেমন হয় তা দেখার জন্য দামোদরের তীরে এসেছেন। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষদের ফুল ফল দিয়ে খাদ্যের, শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন রোধ করে, গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়, নানা রকম কীট পতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। শিশুটি কার নৌকা পেতে চায়? সেই নৌকা করে কোথায় যাবে? শিশুটি মধুমাছির নৌকাটি পেতে চায়, সে নৌকা করে 7 সমুদ্র 13 নদীর পাড়ি যাবে। তাল গাছ কোথায় একলা বাড়লো?
তাল গাছ তেপান্তরের মাঠে একলা বাড়লো। দুজন পরী কোথায় বাড়ি তৈরি করলো? দুজন পরী চারিদিক ফাঁকা গভীর বনের মতো নয় এমন একটি মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। তারপর প্রশ্নটি বলেছে লিপিদের বাড়ির পাশে বাগানটা কাদের? লিপিদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। গাছেরা অপমানিত বোধ করলো কেন? মালির ভারী ঝুঁকে পড়া গাছের করুণ অবস্থা দেখে মানুষেরা সহানুভূতির বদলে কুৎসিত ভাবে হাততালি দিয়ে আনন্দ করেছিল। গাছেরা সেই উপহার সহ্য করতে পারেনি, তারা অপমানিত বোধ করেছিল। ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌকাটির নাম কি? ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌকাটির নাম কনৌজি আংড়ে। পর্যটন কবিতায় কেষ্টবাবুর সাজ পোশাক কেমন? পর্যটন কবিতায় কেষ্টবাবুর মাথায় মস্ত পাগড়ি, গাল ভরা দাড়ি, গোঁফ ছেটে তিনি পর্যটনে বেরিয়েছেন। তিনের প্রশ্নটি বলেছে নৌকাযাত্রা কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। দেখো আমি লিখেছি নৌকাযাত্রা, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছি ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। চারের প্রশ্নটি বলেছি ঠিক উত্তরটি নির্বাচন করো। নৌকার মালিকের নাম আশু না মধু? মধু। পুতুলেরা এ ঘরে না ও ঘরে নেচে উঠেছে? পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত? বর্ষার রাত। সেখানে লতা পাতা সব দলাদলি না গলাগলি করে আছে? গলাগলি করে আছে। পাঁচের প্রশ্নটি বলছে টিকা লেখো 4টি বাক্যে শরতের মেঘ। দেখো লিখেছি টিকাটা। শরতের মেঘ। শরৎকালের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। এই সময়ের মেঘের রং সাদা হয় এবং বেশ ফোলা হয়, তাই শরতের মেঘকে পেঁজা তুলোর মতো দেখায়। এই সময়ের মেঘে নানা রকম আকৃতি দেখা যায়। কবি শরতের মেঘ নিয়ে নানা কবিতা রচনা করেছেন। 6টা বলেছে অর্থ লেখো যে কোনো দুটি, আমি 3টি লিখে দেখাচ্ছি। নেমন্তন্ন। নেমন্তন্ন শব্দের অর্থ হলো আমন্ত্রণ। রফলা মধ্যাহ্ন আমন্ত্রণ। ভ্রমণ। ভ্রমণ শব্দের অর্থ হলো ঘুরে বেড়ানো বা শুধু বেড়ানো লিখতে পারো। ঘুরে বেড়ানো। হিমেল। হিমেল শব্দের অর্থ কি? শীতল বা ঠান্ডা। তারপরে 7টা বলেছি বিপরীত শব্দ লেখো যে কোনো দুটি, আমি 3টি লিখে দেখাচ্ছি। বোঝাই। বোঝাই শব্দের বিপরীত অর্থ কি হবে? বোঝাইয়ের বিপরীত হবে খালি। গভীর শব্দের বিপরীত শব্দ কি হবে? অগভীর। অগভীর। বন্ধ। বন্ধর বিপরীত কি হয়ে যাবে? খোলা। 8টা বলেছি বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো একটি, দুটি লিখে দেখাচ্ছি। এটা সাজিয়ে লিখলে কি হবে? জিনিসপত্র। জিনিসপত্র। এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে শীতকাল। শীতকাল। 9টা বলেছি বাক্য রচনা করো যে কোনো দুটি, আমি 3টি লিখে দেখাচ্ছি। প্রথম বাক্য রচনাটা কি আছে? কচ্ছপ। আমি কচ্ছপ দেখেছি। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। সমুদ্র। আমি সমুদ্রে বেড়াতে গেছি। আমি সমুদ্রে বেড়াতে গিয়েছি। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপর আছে দেশ। আমার দেশের নাম ভারত বর্ষ, বা এখানে লিখতে পারো ভারত আমার দেশ। 10টা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। কয়ে ওকা মধ্যনায়িকা কোণে আর ক দন্তনায়িকা কোণে।
এই দুটি দেখো উচ্চারণ এক, বানান এবং মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে কয়ে ওকা মধ্যরেখা কোণে, এই কোণে মানে কি হয়ে যাবে? প্রান্তে, প্রান্তে। আর ক দন্তনায়িকা কোণে মানে কি হয়ে যাবে? বিয়ের পাত্রী বা নববধূ, বিয়ের পাত্রী বা নববধূ। তারপরে 11টা বলেছি যুক্তাক্ষর রয়েছে এমন দুটি শব্দ লেখো। একটি লিখছি ভ্রাতা, আর একটা লিখছি সহস্র। তোমরা এখানে অন্য দুটি শব্দ লিখতে পারো। তারপরে 12টা বলেছে দেখো বর্ণ বিশ্লেষণ করো। আনন্দ, এটা ভেঙে কিভাবে লিখবো? আ যোগ দন্ত ন, হসন্তগুলো দিতে ভুলবে না, যোগ অ দন্ত ন আসছে, তারপরে দন্ত নয় দয়, দন্ত ন যোগ দ যোগ অ, আনন্দ। তারপরে 13টা বলেছি শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। আমি সবগুলি করে দেখাচ্ছি। উড়িয়ে ধুলো ড্যাশ, উড়িয়ে ধুলো মহেশ দাস, মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস, ভর দুপুরে কোথায় যাস। উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস। পুতুলেরা টুংটাং, টুংটাং নেচে ওঠে এ ঘরে, নেচে ওঠে এ ঘরে। 14টা বলেছে বাক্য বাড়াও। ঝড় আসে কাকে নিয়ে? ঝড় আসে আঁধি আর বৃষ্টিকে নিয়ে। ঝড় আসে আঁধি আর বৃষ্টিকে নিয়ে। ঝড় আসে আঁধি আর বৃষ্টিকে নিয়ে। মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো কি? মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখতো। কি লিখলাম? মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখতো। 15টা বলেছে যে কোনো একটি বিষয় নিয়ে 6টি বাক্য লেখো। একটি গাছ একটি প্রাণ, আর লেখা আছে স্বামী বিবেকানন্দ। দেখো একটি গাছ একটি প্রাণ। মানুষ জন্ম নিয়েই গাছপালা ও অরণ্যের কাছ থেকে পেয়েছে খাদ্য ও বাসস্থান। ধীরে ধীরে নিজের উন্নয়নের জন্য যে গাছকে কাটতে দ্বিধা করেনি, এই গাছ আমাদের জীবনে একটি বড় স্থান নিয়ে রয়েছে। গাছ যে শুধুমাত্র ছায়া, ফল, ফুল, পাতা ও কাঠ আমাদের বেঁচে থাকার জন্য দেয় তা নয়, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন যে আমাদের দিয়ে থাকে। বাতাসের দূষিত গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ অক্সিজেন ত্যাগ করে। সারা পৃথিবী জুড়ে মানুষ যে গাছ কেটে ফেলছে তা ক্রমশ মানব সভ্যতার পক্ষ বিপজ্জনক হয়ে উঠছে। এই গাছের সংখ্যা কমার ফলে বায়ু দূষিত হয়ে পড়ছে এবং অরণ্যের পরিমাণ কমার ফলে অরণ্যবাসী পশু পাখি তাদের বাসস্থান হারাচ্ছে। এর ফলে আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে আমাদের পরম বন্ধু গাছকে যত্ন করতে হবে। একে অকারণে কাটা চলবে না। যদি গাছ কাটতেই হয় তাহলে তার বদলে নতুন গাছ রোপণ করতে হবে। আনন্দের কথা যে বর্তমান মানুষ বন সংরক্ষণের জন্য মহৎ কাজে এগিয়ে এসেছে। নানা জায়গায় পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সারা বিশ্ব জুড়ে আওয়াজ উঠছে একটি গাছ একটি প্রাণ। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তিনি 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম বিলে। ছেলেবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করার পর তিনি কিছুদিন শিক্ষকতা করেন। তারপর দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে তাঁর জীবনের পরিবর্তন ঘটে ও তিনি ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন। মানুষের সেবাকেই বিবেকানন্দ ঈশ্বরের সেবা মনে করতেন। আর্ত ও দুর্গত মানুষদের সেবার জন্য 1898 খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। তিনি রাজযোগ, কর্মযোগ প্রভৃতি বহু গ্রন্থ লেখেন। 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে তিনি মহামানব পরলোক গমন করেন। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার নবম স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।